শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 24.73 পয়েন্ট বা 0.53% হারিয়ে 4,665 পয়েন্টে নেমে এসেছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 229 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 16.80% কম। বাংলাদেশে মে মাসের রপ্তানি আয় 23 মাসের মধ্যে সর্বোচ্চ 4.73 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যার প্রধান কারণ ঈদ উল আজহাকে ঘিরে তৈরি পোশাক রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি। তৈরি পোশাক রপ্তানি প্রায় 12% বেড়ে 3.91 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত 35 মাসের মধ্যে সর্বোচ্চ। অন্য উৎপাদিত পণ্যের রপ্তানি বেড়েছে, যদিও কৃষি পণ্যের রপ্তানি হ্রাস পেয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে 44.94 বিলিয়ন ডলার, যা অর্থনৈতিক চাপ কমাতে সহায়ক। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রস্তাবিত 2025-26 অর্থবছরের বাজেটকে পুঁজিবাজার বান্ধব বলে অভিহিত করেছেন। তিনি প্রধান উপদেষ্টার 5 দফা নির্দেশনার সাথে বাজেটের সামঞ্জস্যের প্রশংসা করেন। বাজেটে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে বাজারে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিদেশি পরামর্শকদের মাধ্যমে সংস্কার এবং তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত কোম্পানির কর ব্যবধানে 7.5% পার্থক্য, যা শক্তিশালী কোম্পানিগুলোকে বাজারে আসতে উৎসাহিত করবে। চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি 2.6% হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 18.22 বিলিয়ন মার্কিন ডলার। এই সময়ে রপ্তানি 8.6% বেড়ে 36.56 বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং আমদানি 4.6% বেড়ে 54.79 বিলিয়ন ডলার হয়েছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, রপ্তানির উন্নতি এবং নিয়ন্ত্রিত আমদানি ঘাটতি হ্রাসের মূল কারণ। তবে তারা সতর্ক করেছেন, দুর্বল আমদানি প্রবৃদ্ধি অর্থনীতির স্থবিরতা ও বিনিয়োগ কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, মে মাসে 9.05% থাকা মুদ্রাস্ফীতি আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে 7% এর নিচে নেমে আসতে পারে। তিনি বলেন, কঠোর আর্থিক নীতি এবং স্থিতিশীল বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই মুদ্রাস্ফীতি কমাতে সহায়ক হবে। তিনি আরও জানান, মূল্যস্ফীতি কমিয়ে এলে সুদের হার শিথিল করার পরিকল্পনা রয়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।